আর মুসলিম দিকে তাকালে আমি বললাম শততা বিভক্ত, আমাদের শক্তি নাই। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক বলেছেন কতই না ক্ষুদ্র দল ছিল এই পৃথিবীতে, কতই না ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয়ী হয়েছিল বিইذنিল্লাহ, আল্লাহ পাকের ইজনে, আল্লাহ পাকের সাহায্যে। এটাই সেই দল যারা বিজয়ী হবে ইনশাআল্লাহ। তবে এখন বিশ্বকে আপনি চারটা দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। এই আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে তাকান, দেখবেন আমি যেটা বললাম, ধার্মিকদের মধ্যে এখন পরিপূর্ণ ধর্ম পাবেন না, ধর্মের অংশ পাবেন। হয়তো কেউ নামাজি পাক্কা, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর, কেউ হজ ওমরা করে, হাজী সাহেব আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করছে। কাউকে দেখবেন যে মাশাআল্লাহ তসবির দানা নিয়ে ওই কোনায় বসে আছে, বোনকে সম্পত্তি দেয় না, সামাজিক মূল্যবোধ ভালো না, চরিত্র ভালো না। এমনকি দুঃখজনক, মানে দুর্ভাগ্যজনক যে আল্লাহ পাক যে কি আযাব দিচ্ছেন আমাদেরকে আল্লাহ ভালো জানেন। এখানেও হয়তো বা ইহুদি খ্রিস্টানের কোনো চক্রান্ত থাকতে পারে, তবে আমার মনে হয় না যেখানে আমাদের দোষ কম আছে। আমরা মাদ্রাসাগুলোর দিকে তাকাচ্ছি, এখন কিছু কিছু মাদ্রাসায় দেখছি এমন কিছু ঘটনা ঘটছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ধার্মিকদের যে নৈতিক অবক্ষয়, এটা যে কোন জায়গায় চলে গেছে, মানে ধর্মটাকে আমরা আসলে সেভাবে পালন করতে পারছি না। ধর্মের স্টেজ হচ্ছে প্রথমে সে মুসলিম হবে, আত্মসমর্পণ করলো, তারপর হবে মুমিন, পরিপূর্ণ খাঁটি বিশ্বাসী, কথায় কাজে আমলে বাস্তবায়ন করবে। 3 নাম্বার, এরপর উঁচু লেভেল মুত্তাকি, এরপর সে তাকওয়া অবলম্বন করবে, আর উঁচু লেভেল, তারপর হবে মুহসিন, ইহসান, এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছে। এই জিনিসগুলো আমরা পার করতে পারছি না। মুসলিম, মুমিন, মুত্তাকি, মুহসিন, এই লেভেলগুলো পার করতে পারছি না।